Hello students, আজিৰ ক্লাছত আমি অনুশীলনী 4.2 কোশ্চেন নম্বৰ 1 দিয়া কোশ্চেনটো সলিউশন কৰিম। কোশ্চেন নম্বৰ 1 আমাক কি দিয়া আছে, উৎপাদীকৰণ পদ্ধতিৰে তলৰ দ্বিঘাত সমীকৰণবোৰৰ মূলবোৰ উলিওৱা। এটা কথা মনত ৰাখিবা, দ্বিঘাত সমীকৰণ এটাৰ মূল উলিয়াবলৈ হলে আমি তিনিটা পদ্ধতি ব্যৱহাৰ কৰো। তাৰ প্ৰথম পদ্ধতিটো হল এই উৎপাদীকৰণ পদ্ধতি, আৰু দুই নম্বৰ পদ্ধতিটো হল বৰ্গ সম্পূৰণ পদ্ধতি, আৰু লাস্ট 3 নম্বৰ পদ্ধতিটো হল তোমার দ্বিঘাত সূত্ৰৰ ব্যবহার। তো ম্যাক্সিমাম স্টুডেন্টে কি পায়, এই উৎপাদীকরণ পদ্ধতিটো অলপ টান পায়। গতিকে আজিৰ এই ভিডিওটোত আমি একেবাৰে সহজ পদ্ধতিত বুজাই দিম উৎপাদীকৰণ পদ্ধতিটো। গতিকে মই ভাবো আজিৰ ভিডিওটো চোৱাৰ পিছত আৰু উৎপাদীকৰণ পদ্ধতি টান নহব। গতিকে আমি ভিডিওটো আৰম্ভ কৰো। Question number 1 number to tamak dia ase x square minus 3x minus 10 equal 0. এটো আমাক কি কৰিব লাগে, উৎপাদীকৰণ পদ্ধতিৰে মূল উলিয়াব লাগে। মূল মানে x ৰ মান উলিয়াব লাগে। 1 নম্বৰ কোশ্চেনটো আমাৰ হাতত আছে x square minus 3x minus 10 equal 0. গতিকে উৎপাদীকৰণ পদ্ধতিত কৰাৰ আগত প্রথম স্টেপ হল আমার যে ইয়াত যে x স্কয়াৰৰ হক আছে, ইয়াত x স্কয়াৰৰ হক কিমান আছে, 1 আছে। এই 1 টোৰ লগত আমি কি কৰিম, লাষ্টত যেটো ধ্ৰুবক পদ থাকিব, ধ্ৰুবক পদ ইয়াত কিমান আছে, 10 আছে। তে উৎপাদীকৰণৰ প্ৰথম স্টেপটো হৈছে আমাৰ এই প্ৰথম x স্কয়াৰ হকটোৰ লগত লাষ্টৰ যেটো ধ্ৰুবক পদ থাকিব হেটো পূৰণ কৰিব লাগে। পূৰণ কৰি সাইডত এনেকে ৰাপ কৰি লিখিলেই হল। তেনেহলে 1 ৰ লগত 10 পূৰণ কৰিলে কি পাম, আমি 10 পাম। তাৰ পিছত সেকেন্ড স্টেপত কি কৰিব লাগে, আমাৰ এই সংখ্যা দুটা প্লাস বা মাইনাস কৰি এই মাজৰ পদটো পাব লাগে। এতিয়া চোৱা 10 ৰ লগত যদি আমি 1 যোগ কৰো কিমান পাম, আমি 11 পাম। 3 তো নাপাও। আকৌ 10 ৰ পৰা যদি আমি 1 বিয়োগ কৰো তেনেহলে আমি কিমান পাম, 9 পাম। 9 ও ইয়াত নাই, গতিকে এটো আমাৰ ক্যান্সেল, এটো নহব। নেক্সট আমি 10 ক আৰু আমি কি কি লিখিব পাৰো, 10 ক আৰু কেনেকে লিখিব পাৰো, 2 into 5 যদি কৰো 10 পাম। আমি 2 ৰ লগত 5 পূৰণ কৰিলে কিমান হ'ব, 10 হ'ব। এতিয়া সব 5 ৰ লগত 2 যোগ কৰিলে আমি কিমান পাম, 7 পাম। ইয়াত 7 তো আমাৰ নাই, 3 হে আছে। আকৌ চোৱা 5 ৰ পৰা 2 যদি আমি বিয়োগ কৰো তেনেহলে আমি কিমান পাম, 3 পাম নে নাই। 5 minus 2 যদি কৰো কিমান পাম, আমি 3 পাম। 5 ৰ পৰা 2 বিয়োগ কৰিলে কি পাম, আমি 3। গতিকে আমি দেখা পালো কি যে 5 minus 2 কৰিলে আমি কিমান পাও, এই মাজৰ পদটো, মধ্য পদটো আমি পাও। গতিকে আমি এই 3 টোক আমি কেনেদৰে লিখিব পাৰো, 5 minus 2। গতিকে এটোক আমি যদি সলিউশন কৰো, সেকেন্ড স্টেপত কি হ'ব, প্রথম যেটো x স্কয়ার প্রথম পদটো জি আছে তেনেকৈ থাকিব। তার মানে x স্কয়ার থাকিব। নেক্সট মাইনাস আছে, মাইনাস দিম আমি, আৰু প্লাস থাকিলে প্লাস দিম। ইয়াত যেটো মাইনাস আছে গতিকে মাইনাস দিম। আৰু 3 টোক আমি কি লিখিব পাৰো, আমি 3 টোক আমি 5 minus 2 লিখিব পাৰো। গতিকে ইয়াত আমি কি লিখিম, 5 minus 2 ব্র্যাকেট ক্লোজ কৰি লগত কি আছে, এটা x, তাৰ পিছত কি আছে minus 10 equal 0 হল। নেক্সট লাইনত আমি কি কৰিম, প্ৰথম পদ আৰু লাষ্টৰ পদ যেটো এটো as it is সেম একেই থাকিব। গতিকে x স্কয়াৰ থাকিব আমাৰ। ইয়াত সব মাইনাস প্লাস, প্লাস এ মাইনাস কি হ'ব, মাইনাস। 5 ৰ লগত x পূৰণ কৰিলে কি হ'ব, 5x। নেক্সট মাইনাস ইনটু মাইনাস কৰিলে হ'ব প্লাস। 2 ৰ লগত x পূৰণ কৰিলে কি হ'ব, 2x। নেক্সট আমাৰ থাকিল কি minus 10 equals 0। থার্ড স্টেপত কি কৰিম, আমি এই প্ৰথম দুটা পদৰ পৰা কমন লম। আমি কমন মানে মিল থকা বস্তুটা আমি বিচাৰি উলিয়াম। সেকেন্ড তাৰ পিছত এই দুটা পদৰ পৰা কি কৰিম, আমি কমন লম। তেনেহলে x স্কয়ার minus 5x ইয়াৰ পৰা কি কমন যাব, কমন মানে মিল থকা। ইয়াত চোৱা x স্কয়ার আছে, ইয়াত কি আছে, x আছে। তাৰ মানে x স্কয়ার আছে মানে কি, x স্কয়ার মানে ইয়াত দুটা x আছে, x into x হৈ আছে। তাৰ মানে ইয়াত কি আছে, দুটা x আছে, আৰু ইয়াত কি আছে, এটা x আছে। তাৰ মানে এটা x কি আছে, আমাৰ কমন আছে। তাৰ মানে এটা x আমি কি কৰিব পাৰো, আমি কমন লব পাৰো। ইয়াত চোৱা দুটা x স্কয়াৰৰ পৰা যেহেতু আমি এটা x কমন লৈছো তেনেহলে বাকি আৰু তাৰ মানে x আৰু এটা থাকিব আমাৰ।
তার পিছত কি আছে মাইনাস ইয়াত 5x এর পর আমি এটা x এ কমন লইছো তার পিছত আমার থাকিব তেনহলে কি ইয়াত 5 এটা হে থাকিব x2 না থাকে কারণ x2 আমি কমন হে লইছো ব্র্যাকেট ক্লোজ করে দিয়া তার পিছত প্লাস আছে প্লাস দিয়া ইয়াত 2 আছে ইয়াত আছে 10 2 আর 10 এর পর কি কমন যাব 10 ক আমি এনেকে লিখিব পারো না 10 2 into 5 লিখব পারো তার মানে কি 10 এর ভিতরত আমার কি আছে এটা 2 কমাই আছে না নাই তার মানে 10 এর ভিতরত এটা 2 আছে ইয়াতো এটা 2 আছে তার মানে 2 এটা কমন লব পারো আমি 2 এটা কমন লম তার পিছত বাকি আমার কি থাকিল ব্র্যাকেটের ভিতরত কি থাকিব ইয়াত এই ব্র্যাকেটের ভিতরত কি থাকিব হেতু লই ভাবিব লাগে একো নাই ইয়াত এইটো ব্র্যাকেটত ফার্স্ট ব্র্যাকেটত কি আছে আমার x - 5 আমি চাই কি কৰিম এইটো লিখি দিম x - 5 এটো আহিবই লাগিব আৰু যদি এটো না আহে তেনে হলে ভাবিবা অঙ্ক ভুল হইছে ইকুয়ালস টু 0 फोर्थ नंबर लाइने কি কৰিম আমি ইয়াত x - 5 ইয়াতো কি আছে x - 5 ডাবল আছে এই ডাবলটোক আমি কি লিখিম ডাবলটোক আমি সিঙ্গেল টার্ম লিখিম তার মানে x - 5 আমি দুটা মিলি এটা লিখিম তার পিছত বাকি আমার কি থাকিল ইয়াত থাকিল এটা x আর ইয়াত থাকিল এটা +2 তার মানে x + 2 এটা x + 2 তো এনেকৈ রাখিলে ভাল দেখা না যায় সেই কারণে আমি কি কৰিম এইটো এনেকে ব্র্যাকেট দি দিম ইকুয়ালস টু 0 এতিয়া আমি কি কৰিম যেহেতু শূন্য উলিয়াব দিছে তার বাবে আমি কি কৰিম এই দুটা উৎপাদক x - 5 তো সমান সমান 0 লিখিম তার পিছত কি কৰিম x + 2 ইকুয়ালস টু 0 লিখিম তেনহলে ইয়াত আমি কি লিখিম নাও এতিয়া x - 5 ইকুয়ালস টু 0 or এটো কি বুঝাইছে or নাইবা x + 2 ইকুয়ালস টু 0 ইয়াত x - 5 যেহেতু আছে x - 5 তো -5 তো যদি আমি রাইট সাইডত লৈ যাই কি হ'ব x = +5 হৈ যাব সেম ভাবে এটো কি হ'ব x ইকুয়াল যেহেতু প্লাস আছে রাইট সাইডত গৈ -2 গতিকে আমি মূল দুটা কি পালো আমি এটা হলো +5 আর ওটা কি পালো -2 x এর মান পালো মানে এইটোর নামে কি x এর মানটোকে কোয়া হয় মূল নাইবা সমাধান তেনহলে আমি কি লিখিম নির্ণয় মূল দুটা হল কি পালো আমি এটা পালো 5 আর এটা পালো মাইনাস সো কোশ্চেন নাম্বার 1 তো আমার হই গল এতিয়া আমি সাম কোশ্চেন নাম্বার 2 তো কোশ্চেন নাম্বার 2 তো আমাক দিয়া আছে 2x² + x - 6 = 0 গতিকে কোশ্চেন নাম্বার 2 তো মই লিখি লইছো সিমিলারলি এক নাম্বারটো ধরে এটো যদি আমি সলিউশন করব কি হবে এই x² হওক এবাৰ কি আছে আমাৰ 2 আছে এই 2 ৰ লগত কি কৰিব লাগিব লাষ্টৰ যেটো পদ 6 আছে এটো পূৰণ কৰিব লাগিব এটো হল প্ৰথম স্টেপ তেনহলে 2 ৰ লগত 6 পূৰণ কৰি এটো সাইডে তেনেকে ৰাপ কৰিলে হল 2 * 6 কৰিলে আমি কিমান পাম 12 এতিয়া আমি চাম মধ্যপদটো কি আছে ইয়াত x ৰ হওক আছে আমাৰ 1 গতিকে আমি চাও 2 ৰ পৰা 6 ৰ পৰা 2 বিয়োগ কৰিলে আমি কিমান পাম 4 পাম ইয়াত 4 আহা নাই গতিকে এটো নহব তার পিছত 6 এর লগত যদি আমি 2 যোগ কৰো তেনহলে কিমান হ'ব 8 হ'ব 8 তো আমাৰ ইয়াত নাই গতিকে এটো দি নহব তার পিছত আমি 12 ক আৰু কি লিখিব পাৰো 12 ক আমি আৰু কেনেকে লিখিব পাৰো আমি 4 এর 3 গুণ 12 এনেকে লিখিব পাৰো এতিয়া সোয়া 4 এর পৰা যদি আমি 3 বিয়োগ কৰি দিও কিমান পাম আমি 1 পাম নে নাই তার মানে 4 এর পৰা 3 বিয়োগ কৰিলে কিমান পাম আমি 1 পাম তার মানে এটো দি হৈ যাব তোমার এই সংখ্যা দুটা প্লাস বা মাইনাস কৰি কি হ'ব লাগিব এই মাজৰ পদটো হ'ব লাগিব তেনহলে আমি কি পালো যে 4 এর পৰা 3 বিয়োগ কৰি আমি 1 পালো গতিকে এটোই হে হ'ব গতিকে এতিয়া আমি কি লিখিম প্ৰথম পদ যেটো আছে এটো লিখিম 2x² তার পিছত প্লাস আছে প্লাস দিম এটো কি লিখিম 4 - 3 4 - 3 লগত কি হ'ব x যেহেতু ইয়াতে x আছে ইয়াতে থাকিলে এই লিখিম y থাকিলে y লিখিম যেহেতু x আছে x লিখিম তার পিছত মাইনাস কি আছে 6 = 0 এতিয়া আমি কি কৰিম 2x² as it is প্লাস এ প্লাস এটো কি হ'ব প্লাস তার পিছত 4 এর লগত x পূরণ করলে কি হ'ব 4x নেক্সট প্লাস এ মাইনাস এটো কি হ'ব মাইনাস 3 এর লগত x পূরণ করলে 3x তার পিছত -6 as it is equal 0
এতিয়া থাৰ্ড স্টেপত কি কৰিব লাগে কমন এই দুটাৰ পৰা এবাৰ কমন লম তাৰ পিছত এই দুটাৰ পৰা এবাৰ কমন লম ইয়াত 2 আছে ইয়াত আছে 4 কি কমন যাব 4 আছে মানে কি 2 * 2 এটো লিখিব পাৰো আমি 4 তার মানে 4 এর ভিতরতে এটা 2 সমাই আছে আৰু ইয়াতো কি আছে এটা 2 আছে তার মানে দুটাৰ ভিতৰত 2 এটা কমন আছে তার মানে 2 আমি কমন লব পাৰো তার পিছত ইয়াত আছে x² ইয়াত আছে x তার মানে ইয়াত x² মানে কি দুটা x আছে আৰু ইয়াতে কি আছে এটা x তার মানে ইয়াতেও এটা x কমন আছে ইয়াতেও এটা x কমন আছে তার মানে x এটা কমন আছে তার পিছত আমাৰ থাকিব কি যেহেতু 2 টো আমি কমন লইছো 2 টো আৰু নাই ইয়াত x² আছিল ইয়াত দুটা x এর পৰা এটা x কমন লইছো তার মানে বাকি আৰু এটা x আছে তার পিছত কি আছে প্লাস তার পিছত 4 এর পৰা আমি কিমান কমন লইছো 2 হে কমন লইছো এতিয়া ইয়াত থাকিব কিমান 2 কি কাৰণ 2 থাকিব কাৰণ এই 2 ৰ লগত কি পূৰণ কৰিলে 4 আহিব হেতু লিখিব লাগিব 2 ৰ লগত কি পূৰণ কৰিলে এই 4 আহিব 2 ৰ লগত 2 পূৰণ কৰিলে হে 4 আহিব এই 2 ৰ লগত যদি আমি 2 পূৰণ কৰো তেনেহলে হে 4 আহিব গতিকে ইয়াত কি থাকিব 2 থাকিব তাৰ পিছত এটা x আছিল সেই x টো আমি কমন লৈছো x তো আৰু নাই গতিকে কি থাকিব অকল 2 থাকিব তাৰ পিছত নেক্সট কি আছে মাইনাস দিম আমি প্লাস থাকিলে প্লাস দিম ইয়াত আছে 3 ইয়াত আছে 6 দুইটাৰ পৰা আমি কি কমন লব পাৰো ইয়াত 3 ইয়াত 6 আছে মানে কি 6 এর ভিতৰত আমি এনেকে লিখিব পাৰো 3 * 2 = 6 তার মানে 6 এর ভিতৰত কি আছে এটা 3 সমাই আছে তার মানে ইয়াতো এটা 3 আছে ইয়াতো এটা 3 আছে তার মানে 3 এটা কমন আছে তার পিছত ব্র্যাকেটের ভিতৰত কি লিখিম আমি এইটো এই ফার্স্ট ব্র্যাকেটত যেটো আছে এইটোই হ'ব লাগিব তার মানে x + 2 যেটো ইয়াতে হৈছে ইয়াতো কি হ'ব লাগিব x + 2 হ'ব লাগিব তার পিছত = 0 নেক্সট আমি কি কৰিব লাগে এই x + 2 যেহেতু ডাবল আছে ডাবলটোক আমি কি লিখিম সিঙ্গেল লিখিম তার মানে x + 2 দুটা মিলে এটা হ'ব নেক্সট কি কৰিব লাগে বাকি থাকিল কি আমাৰ 2x আৰু -3 গতিকে 2x - 3 = 0 নাও এতিয়া কি কৰিব লাগে এই প্ৰথম উৎপাদকটো আৰু এই দ্বিতীয় উৎপাদকটো এবাৰ কৈ 0 লিখিব লাগে তার মানে x + 2 = এবাৰ 0 লিখিম তার পিছত 2x - 3 = এবাৰ 0 লিখিম কি হ'ব তেনেহলে x + 2 = 0 or 2x - 3 = 0 আচ্ছা যেহেতু এটা প্লাস এটো +2 আছে গতিকে এটো কি হ'ব -2 তার পিছত এটো কি হ'ব 2x - 3 টো হিপালে গৈ কি হ'ব +3 তার পিছত x এর লগত 2 যেটো পূরণ হইছে হিপালে গৈ হরণ হৈ যাব x = কি হ'ব 3/2 গতিকে আমি মূল দুটা কি পালো x এর মান দুটা পালো আমি এটা -2 আর ওটাকে 3/2 গতিকে আমি কি লিখিম নির্ণয় মূল দুটা হল এটা হল -2 আৰু 3/2 গতিকে কোশ্চেন নাম্বার 2 টো আমাৰ হৈ গল আশা কৰো ভিডিওটোৰ জৰিয়তে উৎপাদীকৰণ পদ্ধতিৰে কেনেকৈ মূল উলিয়াব লাগে ভালদৰে বুজি পালা গতিকে আজিলৈ ভিডিওটো ইমানেই ভিডিও ভাল লাগিলে লাইক কমেন্ট এন্ড শেয়ার কৰিবা ধন্যবাদ